আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, তো যারা খামার করেছেন এবং করতে খুব ইচ্ছুক, অবশ্যই আপনাদের খামারের লাভের দিকে যদি নজর দেন, তাহলে খাবারের যে কস্টিং, সেই কস্টিং হিসাব করলে আসলে লাভ পর্যাপ্ত পরিমাণের হয় না। তো এই জন্য অবশ্যই প্রত্যেকটা খামারি ভাইকে এরকম ঘাস লাগাতে হবে। যদি আপনি আপনার খামারকে সম্প্রসারিত করার জন্য ঘাস লাগান, নেপিয়ার ঘাস লাগান, তাহলে দেখবেন যে আপনার খামারের যে কস্টিং সেটা অনেকটাই কমে গেছে এবং আপনার লাভের যে সম্ভাবনাটা সেটা আরও বেড়ে গেছে। এই জন্য অবশ্যই প্রত্যেকটা খামারি ভাইকে এরকম সুন্দর সুন্দর ঘাস পর্যাপ্ত পরিমাণে লাগাতে হবে, যেখানে আপনার যে শুকনো খড় এটাও খুবই কম লাগবে এবং যে দানাদার খাবারগুলো সেটাও খুবই কম লাগবে। আপনারা জানেন যে একটা গরুর জন্য প্রতি 100 কেজি বডি ওয়েট গরুর জন্য মিনিমাম 5 থেকে 7 কেজি কাঁচা ঘাসের প্রয়োজন এবং 1 থেকে 1.5 কেজি অনলি ফর শুকনো খড় প্রয়োজন। এই জন্য আপনি যদি কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ দিতে না পারেন, তাহলে আপনার সেখানে শুকনো খড় বাড়িয়ে দিতে হবে, প্লাস দানাদার খাবারটা দিতে হবে। এই জন্য অবশ্যই প্রত্যেকটা খামারি ভাইকে সতর্ক থাকতে হবে, যেন খামার করার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস সরবরাহ করার জন্য যেন অবশ্যই এই ঘাসগুলো লাগাই, তা নাহলে কিন্তু লাভের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার পিছনে যে ঘাস, এগুলো কিন্তু গরুর জন্যই লাগানো। তো এখান থেকে আমি যে প্রফিটটা পাই অনেক, এখান থেকে আমার যে খাবারের যে কস্টিংটা অনেকটাই কমে যায়। এই জন্য অবশ্যই আপনাদেরকেও আমার মতো এরকম নেপিয়ার ঘাস লাগাতে হবে। তো সেখানে আপনি দেখবেন যে আপনার যে লাভের সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গেছে। আল্লাহ হাফেজ।